চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম হতে বরিশাল বোর্ড 2025 সালে একটি অঙ্ক আসছে। সেই অঙ্কটি আমরা আজকে সুন্দরভাবে ব্যাখ্যা সহ সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমরা যদি দেখো এই টাইপের যে কোনো অঙ্ক আসলে তোমরা অবশ্যই সমাধান করতে পারবে যদি একটু মনোযোগ দিয়ে অঙ্কটি দেখো, কারণ এই টাইপের অঙ্কই থাকে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়। তোমরা একটি অঙ্ক যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এই নিয়মের বা এই টাইপের প্রত্যেকটি অঙ্ক তোমরা করতে পারবে, অর্থাৎ তোমাকে বুঝে অঙ্কটাকে সমাধান করতে হবে। তাহলে চলো আমরা প্রত্যেকটি অঙ্ক ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বোঝাবো। যদি তোমরা মনোযোগ দাও অবশ্যই তোমরা অঙ্কগুলি করতে পারবে। তাহলে আমাদের প্রথম অঙ্কটা কি দেখো, দেওয়া আছে কি p ইকুয়াল 13 m পাওয়ার m প্লাস 1 বাই 13 পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ডিভাইডেড 169 মানে 169 পাওয়ার m প্লাস 1 বাই 13 পাওয়ার m মাইনাস 1 পাওয়ার ইন্টু m প্লাস 1 পাওয়ার হোল পাওয়ার। কিউ ইকুয়াল ত্রিভিত্তিক লগ x স্কয়ার মাইনাস 5x প্লাস 3। ক প্রশ্ন দিছে 0.0235 এর সাধারণ লগের পূর্ণক নির্ণয় করো। এই অঙ্কটা এটা এমসিকিউতে বেশি আসে, পূর্ণক নির্ণয় করো বা অংশক নির্ণয় করো। এখানে ক প্রশ্ন দিয়ে দিছে, দেখো যে p ইকুয়াল টু 13 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 13 পাওয়ার মাইনাস 2, আর গ প্রশ্ন দিছে কিউ ইকুয়াল 2 হলে x এর মান, কিউ সমান যদি 2 হয় তাহলে x এর মান নির্ণয় করো। আমরা লগের পূর্ণক, সাধারণ লগের পূর্ণক আমরা এমসিকিউতে দিয়েছি। এখানে একটু যেহেতু 2 মার্কের, এটা একটু ব্যাখ্যা সহ আমাকে করতে হবে। এখন যেটি আছে এটাকে যদি আমরা সাধারণভাবে করি তাহলে আমরা এটার মানে পূর্ণক নির্ণয় যদি করি এমসিকিউর জন্য, তাহলে এটা আমরা এইভাবে বলবো, কোনো সংখ্যার যদি পূর্ণ সংখ্যা না থাকে, এটার কিন্তু পূর্ণ সংখ্যা নাই, মানে দশমিকের আগে কোনো সংখ্যা নাই। তাহলে যেহেতু এটার পূর্ণ সংখ্যা নাই, যদি কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা না থাকে তাহলে দশমিক বিন্দু হতে, দশমিক বিন্দু এই যেখানে দশমিক বিন্দু হতে প্রথম সার্থক অঙ্ক পর্যন্ত, সার্থক অঙ্ক কোনগুলো 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি হলো সার্থক অঙ্ক। তাহলে দশমিক বিন্দু হতে প্রথম সার্থক অঙ্ক পর্যন্ত যতগুলো শূন্য থাকে, এই শূন্য সংখ্যার চেয়ে এক বেশি হবে পূর্ণক। তাহলে দশমিক বিন্দু এবং প্রথম সার্থক অঙ্কের মধ্যে কয়টি শূন্য আছে? একটি শূন্য আছে। তাহলে এটা পূর্ণক হবে 1 প্লাস 1 অর্থাৎ 2 বার হবে। এটা পূর্ণক হবে 2 বার। আমরা জানি যতটি শূন্য, শূন্য হচ্ছে একটি, এটার সাথে আরো এক যোগ করো -2। তাহলে পূর্ণকটাকে -2 লেখা হয় না, লেখা হয় 2 বার দিয়ে লেখা হয়। কেন লেখা হয়? যদি পূর্ণকের আগে মাইনাস থাকে তাহলে অংশক সহ সম্পূর্ণ সংখ্যাটাকে ঋণাত্মক বোঝায়, সেজন্য এখানে -2 লেখা হয় না, লেখা হয় 2 বার দিয়ে পূর্ণকটা প্রকাশ করতে হয়, 2 বার দিয়ে পূর্ণ প্রকাশ করতে হয়। তাহলে আমরা যদি এমসিকিউতে এটা আসে তাহলে যতটি শূন্য তার চেয়ে এক বেশি এবং এটার উপর বার থাকবে। মনে করো পরীক্ষার সময় এটা এখন পূর্ণ হলো, লিখলো -2, আরটা মনে করো ক অপশন দিল -2, ক অপশন দিল 2 বার। তুমি যদি এখন -2 তে আনসার দিয়ে দাও, বৃত্ত বার করে দাও, তাহলে তোমারটা ভুল হবে, কারণ পূর্ণ কখনো -2 দ্বারা লেখা হয় না, 2 বার দ্বারা লেখা হয়। তাহলে এইটাকে তুমি বৃত্ত ভরাট করতে হবে, এটা ক্রস, এটা বার, এটাকে তুমি বৃত্ত ভরাট করতে হবে। তাহলে যেহেতু 2 মার্কের, একটু ব্যাখ্যা সহ লিখবো, একটু ব্যাখ্যা সহ লেখার পরে আমরা এটা এই আনসারে যাব। তাহলে আমরা প্রথমে লিখি, ক প্রশ্নটা হলো 0.0235 এত এর সাধারণ লগের পূর্ণক নির্ণয় করো। তাহলে সংখ্যার দশমিক বিন্দু আমরা লিখবো, এটা সংখ্যা,
সংখ্যার দশমিক বিন্দু ও প্রথম সার্থক অঙ্কের সংখ্যার দশমিক বিন্দু, এই যে দশমিক বিন্দু ও সার্থক অঙ্ক মানে 2, এই দশমিক থেকে সার্থক অঙ্কের মাঝে সার্থক অঙ্ক কোনটা? সার্থক অঙ্ক লিখে সার্থক অঙ্ক 2 এর মাঝে, সার্থক অঙ্ক 2 এর মাঝে একটি শূন্য আছে। তাহলে কি বুঝলাম? সংখ্যার দশমিক বিন্দু ও প্রথম সার্থক অঙ্ক 2 এর মাঝে একটি শূন্য আছে। অতএব সংখ্যাটির পূর্ণক হবে -1 + 1। আচ্ছা, পূর্ণক প্রকাশ করার জন্য একটি সূত্র তোমাদের বোর্ড বইয়ে দিছে, -k+1। এটা অর্থাৎ কে হলো যতটি শূন্য সংখ্যা, মানে এখানে কয়টি শূন্য? একটি শূন্য, তাহলে কে হলো 1। মানে যতটি শূন্য, এই শূন্য সংখ্যাকে কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শূন্য এখানে একটি, তাহলে 1 + 1 বাইরে মাইনাস, তাহলে হবে তো -2 বা 2 বার। এটা হলো 2 বার। তাহলে আমরা কি পাইলাম? -2 ইকুয়াল -1 + 1 ইকুয়াল -2 সমান 2 বার। তাহলে সংখ্যাটি পূর্ণক হবে 2 বার। অতএব 0.0235 এর পূর্ণক 2 বার। এটাই হলো আমাদের ক প্রশ্নের আনসার। তাহলে যেহেতু এটা 2 মার্কের, সেজন্য একটু ব্যাখ্যা দিয়ে আমরা বোঝাচ্ছি। তো সংখ্যার দশমিক বিন্দু, এই সংখ্যাটার দশমিক বিন্দু ও প্রথম সার্থক অঙ্ক হলো 2, দশমিক বিন্দু এবং সার্থক অঙ্কের মাঝে কয়টি শূন্য? একটি শূন্য আছে। অর্থাৎ সংখ্যাটি পূর্ণক হবে যতটি শূন্য আছে তার চেয়ে 1 বেশি। তাহলে সংখ্যাটি পূর্ণক হবে -1 + 1 ইকুয়াল -2। তাহলে পূর্ণোত্তর -2 দ্বারা প্রকাশ করা হয় না, আমরা আগেও বলছি, পূর্ণকটাকে 2 বার দ্বারা প্রকাশ করা হয়। যদি মাইনাস দ্বারা প্রকাশ করা হয় তাহলে সংখ্যাটির অংশক সহ সম্পূর্ণ সংখ্যাটি ঋণাত্মক বোঝায়, সেজন্য ঋণাত্মক পূর্ণক হবে না, পূর্ণক হবে 2 বার দিয়ে প্রকাশ করা হয়। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা খ প্রশ্নের সমাধানে যাব। খ প্রশ্নটি দেখো, দেওয়া আছে p = এত, আর দেখাও যে p = 13 পাওয়ার -2, মানে 13 ইনভার্স 2 আমাকে প্রমাণ করতে বলছে। আমি আগেই দেওয়া আছে এই জিনিসটা লিখে রাখলাম, লেফট হ্যান্ড সাইড লিখে লেফট হ্যান্ড সাইড p সমান লিখলাম, এই যে p দেওয়া আছে p সমান এটা আমরা লিখে দিলাম। এখন আমরা এটা অঙ্কটা করে 13 ইনভার্স 2টা আমরা প্রমাণ করব। তাহলে চলো m + 1 m দিয়ে গুণ করে m² মাইনাস m ডিভাইডেড, এখানে আছে 169। তাহলে আমরা 13 দ্বারা গুণ করলে কিন্তু 169 হয়। আমরা লিখব 13² m + 1, মানে 13 × 13 গুণ করলে 169 হয়। তাহলে 13 × 13 মানে 13² লিখা যায়, 13² লিখলাম।
এখন এখানে আছে 13 m minus 1 m plus 1 a minus b into a plus b ইকুয়াল হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখব a স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1ই হয়, সেজন্য 1 এর উপর আর স্কয়ার দিলাম না। 1 স্কয়ার মানে 1, এখানে এখানে লেখা আছে m minus 1 m plus 1, লিখতে পারি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে m স্কয়ার 1 রে হোল স্কয়ার করলে তো 1ই হয়, সেজন্য আর 1 স্কয়ার না দিয়ে m স্কয়ার মাইনাস 1 আমরা লিখে রাখছি। আশা করি বুঝতে পারছো এই অংশটুকু। এখন আসো 13m plus 1 by 13m স্কয়ার মাইনাস m, অর্থাৎ এই m দিয়ে কিন্তু গুণ করছি, m এ m স্কয়ার, m এর 1 গুণ করলে m এ কে m, এটা যে বাবা সেইভাবে রেখে দিছি। এখন আমরা এই 13 এর উপরে যে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে এটাকে গুণ করব। এই 2 দিয়ে এটাও পাওয়ার, এটা পাওয়ার কে গুণ করব। 2 দিয়ে m কে গুণ করলে হয় 2m প্লাস 2 কে 2। এরপরে আমরা লিখব 13m স্কয়ার মাইনাস 1, এটা আমরা লিখলাম। এখন আমরা উপরের দিকে চলে যাব, যেহেতু জায়গা নাই। দেখো আমরা এখন দুইটা 13, এখানে 13 এখানে 13, দুইটা 13 থেকে একটা 13 কমন নেব। ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়, এটা তোমরা জানো, m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m। এটা আমাদের বোর্ড বইয়ের সূত্র আছে a পাওয়ার m বাই a পাওয়ার m, দুইটা এ থেকে একটা ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয় m মাইনাস m, এটাই আমরা এখানে প্রয়োগ করছি। দেখো দুইটা 13 থেকে একটা 13, উপরটা আগে লিখছি m প্লাস 1, ভাগের বেলায় বিয়োগ মাইনাস m স্কয়ার মাইনাস m, এরপরে ডিভাইডেড, এখানেও দুইটা 13 থেকে একটা 13 কমন, আমরা লিখব 2m প্লাস 2 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস 1। আমরা তাহলে দুইটা 13 থেকে একটা 13 লিখলাম, ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয় m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 1, এরপরে ডিভাইডেড দুইটা 13 থেকে একটা 13, উপরটা আগে লিখলাম 2m প্লাস 2 ডিভাইডেড মাইনাস m স্কয়ার মাইনাস 1। এখন আমরা কি করব, m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস m হবে, ডিভাইডেড 13 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1, m এ যোগ করলে হবে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, ডিভাইডেড 13 2m মাইনাস m স্কয়ার প্লাস 3, 2 এর 3 আমরা লিখলাম। কি করলাম, m এ যোগ করলাম 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, 2m ঠিক আছে, m স্কয়ার 2 এর যোগ করলাম 3। আমরা এখন 13 পাওয়ার এত 13 পাওয়ার এত পাই না। এখন ডিভাইডেশন আবার দুইটা মানে ভাগের বেলায়
বৃত্তি যখন একই রকম, বৃত্তি দুইটাতেই একটা কমন নিলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। সূচকের ভাগের সময় এই 13 বৃত্তি একই রকম, কিন্তু দুইটার থেকে আমরা একটা কমন নিব, কমন নেওয়ার পরে পাওয়ারগুলো বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ। আমি আবার এটা দেখাই। এটা হলো সূত্রটা এরকম, এ পাওয়ার এম ডিভাইডেড এ পাওয়ার এন, তাহলে দুইটাই এ থেকে একটা এ, এম মাইনাস এন। এই সূত্রটাই আমরা এখন এখানে প্রয়োগ করব। তাহলে আমরা লিখি দুইটা 13 থেকে একটা 13, তাহলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 মাইনাস মাইনাস 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 13। এখন আমরা ব্র্যাকেট উঠাবো, 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3। এখন আমরা কি করব, দেখো প্লাস 2m মাইনাস 2m কাটা, প্লাস এম স্কোয়ার, আরে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা। এখন এখানে আছে, এদিকে আছে -3, এদিকে আছে +1, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ, এখানে 1 প্লাসের আছে -3 আছে, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ, 3 থেকে 1 গেলে হয় 2, বড় সংখ্যার বামে যে চিহ্ন থাকে মাইনাস চিহ্ন সেখানে মাইনাস বসবে। তাহলে আমরা লিখবো 13 মাইনাস 2, 3 থেকে 1 গেলে এই -3 1 2 হয়, এইখানে হবে +1 -3, প্লাসে মাইনাসে বিয়োগ, 3 থেকে 1 গেলে হবে 2, বড় সংখ্যার বামে যে চিহ্ন সেই চিহ্ন বসে। 13 মাইনাস 2, 13 মাইনাস 2 আমাকে প্রমাণ করতে বলছে। 13 মাইনাস 2, এই যে p ইকুয়াল 13 ইনভার্স 2, 13 ইনভার্স 2 আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, অতএব রাইট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বলছে সত্যি। তোমরা আশা করি বুঝতে পারছো, খুব বেশি কঠিন নয়, শুধু একটি সূত্র, এই যে বাকি সূত্রটা শুধু এখানে আমরা প্রয়োগ করছি, আর কিচ্ছু না, আর বাকি সব স্বাভাবিক নিয়ম। যদি সূচক লগারিদম তোমরা আগে করে থাকো তাহলে অবশ্যই খুব ভালো করে অঙ্কটি বোঝার কথা। আমরা এরপরে গ প্রশ্ন সমাধানে যাব, অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, যেহেতু সৃজনশীল, একটু ব্যাখ্যা সহ না বুঝাইলে তোমরা হয়তো সেটা বুঝতে অসুবিধা হবে। এখন গ প্রশ্নের সমাধানে যাচ্ছি। কিউ ইকুয়াল ত্রিভিত্তিক লগ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3। গ বলছে কিউ ইকুয়াল, মানে এটা ইকুয়াল, কিউ ইকুয়াল যদি 2 হয়, এক্স এর মান তুমি নির্ণয় করো। এখন আমরা লিখছি গ নম্বরে দেওয়া আছে কিউ ইকুয়াল টু এত, প্রদত্ত রাশি কিউ সমান সমান 2, কিউর জায়গায় কিউর মানটা বসাইছি, যে এটা ত্রিভিত্তিক লগ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু, কিউর জায়গায় কিউর মানটা এখন বসাই দিছি। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের সূচক এবং লগারিদমের একটি সূত্র আছে, যে সূত্রটা হলো x ইকুয়াল a ভিত্তিক লগ n ইকুয়াল, এটা লগারিদমে আছে, এটাকে সূচকীয় আকার প্রকাশ করলে লগটা চলে যাবে, ভিত্তি ঠিক থাকবে, ভিত্তির উপরে এক্সটা পাওয়ার হয়ে আসবে, এই যে এক্সটা আসবে n এর জায়গায়, আর nটা চলে যাবে x এর জায়গায়। দেখো a পাওয়ার x, ওই n এর উপরে পাওয়ার এক্সটা পাওয়ার হয়ে আসছে, আর nটা x এর জায়গায় চলে গেছে। তাহলে এটার সূত্রটা হলো a ভিত্তিক লগ n ইকুয়াল x, অতএব এটা ঠিক থাকবে, n এর জায়গায় আসবে x, আর x এর জায়গায় চলে যাবে n। তাহলে লগারিদম থেকে আমরা সূচকীয় আকারে প্রকাশ করছি, এটাকে আমরা লগারিদম থেকে সূচকীয় আকারে প্রকাশ করব, অর্থাৎ লগটাকে আমরা বাদ দিব, কিভাবে বাদ দিব, 3 এর উপরে 2টা চলে আসবে, যেটা যদি হয় a ভিত্তিক লগ n ইকুয়াল x, তাহলে এই এর উপরে আসবে এক্সটা, এই এক্সটা আসবে এর উপরে, আর এটা চলে যাবে কি x এর জায়গায়। তাহলে 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কয়ার, এই 3 স্কয়ার ইকুয়াল এটা চলে যাবে 2 জায়গায়, x স্কয়ার মাইনাস
5x প্লাস 3। আশা করি এই জায়গাটা বুঝতে পারো, এই জায়গাটাই ঠিক অঙ্ক। এই সূত্রটা আমরা প্রয়োগ করছি এখানে, অর্থাৎ এটা প্রয়োগ করলাম যেহেতু a ভিত্তিক লগ n ইকুয়াল x, অতএব a ঠিক থাকবে x ইকুয়াল n। এই xটা এর উপরে পাওয়ার আসছে, n এর জায়গায় সোজা কথা n এর জায়গায় x আসছে আর x এর জায়গায় n টা চলে গেছে। এই সূত্রটা আমরা প্রয়োগ করছি। 3 এর উপরে 2 আসছে, মানে এটার জায়গায় 2 আসছে আর 2 এর জায়গায় এটা চলে গেছে। এখন আমরা বর্গ করি, 3 স্কয়ার করলে হয় 9 x স্কয়ার মাইনাস 5x প্লাস 3। আমরা এই সম্পূর্ণ সংখ্যাটা বামে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 এই সংখ্যাটা নিয়ে যাই ডান, মানে ডান দিকের সম্পূর্ণ রাশিটি যদি বামে আনা হয় এবং বাম দিকের সম্পূর্ণ রাশি যদি ডান দিকে নেওয়া হয় তাহলে চিহ্ন কোনো পরিবর্তন করার দরকার নেই। এই যে আমরা দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 এটা সমানের ডান দিকে আছে, এটা আমরা বাম দিকে নিয়ে গেছি সম্পূর্ণ সংখ্যাটা, আর 9টাকে ডানে নিয়ে আসছি। দেখো কোনো চিহ্ন কোনো পরিবর্তন হয় নাই। তাহলে ডান দিকের সম্পূর্ণ রাশিটা মানে সম্পূর্ণ রাশিটা বাম দিকে, বাম দিকের সম্পূর্ণ রাশি ডান দিকে আনলে চিহ্ন পরিবর্তন করার কোনো দরকার নেই। বুঝতে পারছো? যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা একটা বা দুইটা নিতাম তাহলে চিহ্ন পরিবর্তন করে নিতাম। এখন যেহেতু এই দিকের সবটুকু নিয়ে গেছি বামে আর বামের সবটাকে নিয়ে আসছি ডানে, সেজন্য আর চিহ্ন পরিবর্তন করে নেই। এখন আমরা এককভাবে 9টাকে বামে নিয়ে আসবো, এখন চিহ্ন পরিবর্তন করবো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 মাইনাস 9 হয়ে আসবে এই ডান দিকে। দেখো এখন শুধু 9টাকে নিয়ে আসছি, দুনো পক্ষ পক্ষান্তর করি নাই, না করার কারণে শুধু 9টা আনছি, সেই জন্য চিহ্ন পরিবর্তন হয়ে আসছে। আর এই জায়গায় এইদিকে সংখ্যাটা বামে আর এটা নিয়েছি ডানে, এদিকে সম্পূর্ণটা বামে এদিকে সম্পূর্ণ ডান দিকে নেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হয়নি। এখন এই জায়গাটা আমরা যোগ বিয়োগ করি, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল 0। 9 থেকে 6 গেল মাইনাস 6। আমরা এখন মিডিল টার্মে যাব। বা x স্কয়ার মাইনাস 6 ইকুয়াল 0। আমরা মিল টার্ম করছি। দেখো প্রথম পদ আর তৃতীয় পদ ঠিক রাখছি, কোনো পরিবর্তন করে নেই, চিহ্ন কোনো পরিবর্তন করে নেই। x স্কয়ারের পরে মাইনাস, 6 এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করে মধ্যখানে চিহ্ন বসাবো প্লাস। মিডল টার্মের প্রথম রাশি এবং তৃতীয় রাশি গুণ করে এই গুণফলটাকে উৎপাদক করে মধ্যখানে দুইটা রাশি, উৎপাদকগুলোকে দুইটা ভাগ করে মধ্যখানে দুইটা পদ বসাবো। মিডল টার্ম মানে মধ্য রাশির উৎপাদক। মধ্য রাশিটাকে এমন দুই ভাগে পৃথক করব যাতে যোগ অথবা বিয়োগ করলে মধ্য পদটা হবে, আর এই দুইটা পদ গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হবে। আমি তারপরে একটু ব্যাখ্যা দেখাই, এটা তোমরা সবাই জানো মিডল টার্ম, আমার আর দেখানোর প্রয়োজন মনে করি না, তারপরেও অনেকে আসো হয়তো ভুলে গেছো, তারা দেখো প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করলে কত হয় 6x স্কয়ার। দেখো এটা প্লাস এটা মাইনাস, মাইনাস 6x স্কয়ার। এই দুইটা এখানে একটা পদ এখানে একটা পদ বসাবো, এই দুইটা পদ গুণ করলেও মাইনাস 6x স্কয়ার হবে। অন্যতা হলে বা ভিন্ন রকম হলে আমাদের প্লাস হলেও কিন্তু আমাদের অঙ্কটা হবে না। এখন প্রথম এবং তৃতীয় পদের গুণফলের গুণফল পাইছি এত, কত মাইনাস 6x স্কয়ার। তাহলে এখানে যে সহগটা আছে মানে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা উৎপাদক করব, মৌলিক উৎপাদক, 3 দুগুণে 6। দেখো আর কোনো কিছু যায় না। এখন 1 × 6 = 6, 2 × 3 = 6। এই 6 এর গুণনীয়কগুলো এই 6টা। এখন দেখো 6 আর 1 যদি আমি বসাই এখানে, আর 2 আর 3 যদি বসাই, দেখো আমি বসাইলাম বড় সংখ্যাটা আগে বসাইলাম 3x প্লাস 2x, এটা হবে মাইনাসের, এটা হবে প্লাসের। তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ করলে কত হবে x হবে। আমি বলছি এই দুইটা পদ যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ হবে। তাহলে যেহেতু
এই যোগ অথবা বিয়োগ বলতে তুমি তো চিহ্নের উপর নির্ভরশীল, তুমি যোগ অথবা বিয়োগ করতে পারবে না। এখানে চিহ্ন এটা আছে -3x, এটা আছে +2x, তাহলে তুমি অবশ্যই এখানে যোগ করতে পারবে না, বিয়োগ করতে হবে। -3x + 2x বিয়োগ করলে হয় -x, আমার এখানে আছে কত -5x, তাহলে আমার এই দুইটা পদ আমার নেওয়া যাবে না। এখন দেখো 6 আর 1 নেওয়া যায় কিনা, 6 আর 1, যে আমি 6x -6x + 1x মানে x, 1 তো আর বসানো হয় না, 1x, তাহলে এই দুইটা কিন্তু বিয়োগ করলে -5x হয়, তাহলে বিয়োগ করলে হয়, কিন্তু এখানে যোগ করা যাবে না। কেন যোগ করা যাবে না? একটা মাইনাসের একটা প্লাসের, প্লাসে মানে যদি বিয়োগ হয়, তাহলে বিয়োগ করলে আমার 5x -5x হয়, আর এই দুইটা গুণ করলে -6x² হয়, প্লাসে মাইনাসে -6x আর x এ গুণ করলে 6x হয়। ওই প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়েছে। এই দুইটার গুণফল প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান, আর এই দুইটা যোগ বিয়োগ করলে মধ্যপদ হবে। অর্থাৎ আমি যোগ করবো না বিয়োগ করবো, চিহ্নের উপরে নির্ভরশীল। একটা চিহ্ন যেহেতু মাইনাসের আর একটা চিহ্ন প্লাসের, তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমার -5x হয়। তাই আমি এই দুইটাই বসাবো, 6x এবং x বসাবো, 3 আর 2 আমি বসাতে পারবো না। এটাই হলো মিডল টার্মের আসল উদ্দেশ্য। মিডল টার্মটা আরো ব্যাখ্যা সহকারে তোমরা হয়তো আগে শিখছো, অনেকেই জানো, আমি একটু শুধু প্রাথমিক আলোচনা করলাম। তাহলে আমার এখানে বসবে 6x আর এখানে x। দেখো এই দুইটা বিয়োগ করলে 5x হইতো, আর গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হবে। এখান থেকে যদি আমি x কমন নেই, তাহলে x - 6 + 1 কমন গেলে x - 6 = 0, বা x - 6 এই দুইটা থেকে একটা, আর এখানে থাকে x প্লাস এখানে 1, মানে এই জায়গায়ও কিন্তু x - 6 দ্বারা দুইটি পদকে ভাগ, এটাতে এটা ভাগ করলে x থাকে, প্লাস এটাতে এটা ভাগ করলে 1 থাকে, = 0। অতএব হয় x - 6 = 0, অতএব x = 6, অথবা x + 1 = 0, অতএব x = -1। এখন x এর মান যদি আমি যে মানটা পাইছিলাম, কি পাইছিলাম x² - 5x - 6, এটা আমরা পাইছি, এটা = 0। মানে 6 এর মান যদি এখানে x এর জায়গায় বসাই, তাহলে এই মানটা 0 হয়, -1 বসালে এটা 0 হয়। সেজন্য দুইটি x এর দুইটা মানে আমার গ্রহণযোগ্য। অনেকে বলতে পারে মাইনাসের মানটা গ্রহণযোগ্য নয়, না, মাইনাসের মানটা গ্রহণযোগ্য নয় এরকম কিছু না। দেখো x এর জায়গায় -1 বসাও, -1² 5 - 1 - 6 আচ্ছা, এটার দিকে 0 হয় কিনা, এটা সমান 0 হলে আমি মনে করবো যে এটা আমার আনসারে আসবে। তাহলে -1² মানে 1, মাইনাসে +6, আরে সরি 5 একে 5, মাইনাসে প্লাস, 5 একে 5 -6, 5 আর 1 যোগ করলে কত হয় 6 - 6 = 0। দেখো 0, তাহলে -1 বসাইলে এত সমান 0 হয়, তাহলে আমার এই মানটা সঠিক, এটা আমাকে নিতে হবে, গ্রহণযোগ্য, এই মানটা গ্রহণযোগ্য। এখন 6 বসাইলে দেখো 0 হয় কিনা, 6 বসাইলে কত হয়, 6² 5 × 6 - 6, 6 × 36, 5 × 34, 6, এখানে 36 - 36 36, কাটাকাটি করলে 0 হয়। তাহলে 6 বসালে 0 হয়, -1 বসালেও 0 হয়, এটা সমান তো 0। তাহলে x এর মান -1 বসালেও 0 হয়, 6 বসালে 0 হয়, তাহলে 6 ও গ্রহণযোগ্য, -1টাও গ্রহণযোগ্য। এটাই হবে আমাদের নির্ণয়ের মান। অতএব আমরা লিখব নির্ণয় x এর মান 6 অথবা -1, আনসার 6 বা -। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো, না বোঝার কোনো কারণ নেই। যদি বুঝে থাকো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে, নেক্সট আরও আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো।